কত মাছ দেখুন। এই বৃষ্টির মধ্যে এইখানে থাকাও তো খুব কষ্টের। এখানে সাপ আছে? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার এই পাশে রয়েছে বাংলাদেশ, এই পাশে রয়েছে ইন্ডিয়া। মানে আমি রয়েছি এখন জিরো পয়েন্টে, যে আমরা কাঁটাতারের বেড়া বলতাম বা আমরা কাঁটাতারের বেড়া শুনেছি, এটাই কিন্তু সেই কাঁটাতারের বেড়া। কাঁটাতারের ওপাশটায় বাংলাদেশ রয়েছে। এখন কিন্তু এই পাশটা চলে যাওয়া যাবে না, কারণ বিএসএফ সবসময় এখানে টহল দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই জিরো পয়েন্টের এইখানটার মানুষজন কেমনভাবে রয়েছে, তাদের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে চলাফেরা করে, সেই সব কিছুই। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা কোথায় যাচ্ছ? বাড়ি এদিক কোথায় গেছিলে? মামা বাড়িতে গেছিলে? দেখুন কত সুন্দর সাইকেল চালিয়ে এরা মামা বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছে। এইদিকে নামবে, আবার উঠে ওই মেইন জিরো পয়েন্ট থেকে ওইদিকে বাড়ি চলে যাবে। এদের এই গ্রাম বাংলার সব লোকেদের জীবনযাত্রা খুব নর্মাল হয়, আর তার জন্যই এই গ্রাম বাংলায় এখনও সবার সাথে সবার আন্তরিকতা বজায় রয়েছে। আর এইখানে এত স্নিগ্ধ হাওয়া, আমার তো মানে আমাদের ওইদিকে যেতে ইচ্ছা করছে না। বেশ ভালো জায়গাটা। এই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এখন। এইদিকে এরকম ছোট ছোট ঘর রয়েছে, যেখানে কিন্তু হাঁস মুরগি অনেক কিছুই থাকে। খুবই সুন্দর জায়গা। আমার পাশে মানে ডান দিকে রয়েছে বাংলাদেশ, এটা বাংলাদেশের বর্ডার, আর এটা ইন্ডিয়া। আর এই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের এই পাশটায় একটা বাড়ি রয়েছে, একটা ঘর, মাটির ঘর অনেকটা ভেঙে গেছে। দেখি এটা কীভাবে জীবনযাত্রা করে। দেখতে পাচ্ছেন এই নির্জন পরিবেশে এইখানটায় ওরা থাকছে, যাতায়াত করছে। এখানে তো দেখছি এই ঘর অনেকটাই ভেঙে চুরে গেছে। ওই দিনে মানে থাকি, রাইত হলে ওই বাসায় গিয়ে থাকি। কোন দিকে? ওই দিকে কোথায় বাসা আছে আপনাদের? ওই যে ওই হরিবাড়ির ধারে একটা বাসা, ওই দিকে থাকি। আচ্ছা, ওই হরিবাড়ি ওখানে যে ঘর একটা রয়েছে সেখানে গিয়ে আপনারা থাকেন দুজনেই? না, এমনি কারো ঘর না, আমি একটা বাসা বাঁধে থাকি। আচ্ছা, আপনি ছোট একটা বাসা বেঁধে থাকেন? হ্যাঁ। ও আচ্ছা। এই সাপের জঙ্গলে থাকি। এখানে সাপ আছে? মানে বিষাক্ত সাপ? 3 কিলো ওজনের সাপ। 3 কিলো ওজনের সাপ? তাই সেখান থেকে এইসব ঘর ধরে এইসব খান না, আমরা রাত দিন থাকি। আর রাত হলে ওখানে চলে যান। আপনি ছোট একটা ঘর করেছেন, মানে কুড়ে ঘর টাইপের, সেখানে চলে যান। আর আপনার এই পাশটাই তো সুন্দরবন, এটা পুরো। এইখানে কি বাঘ ফাঘ আসে নাকি? এখানে বাঘ আসে না, কিন্তু এইখানে ওই সুন্দরবনের থেকে ওই বিষাক্ত সাপ ফাপ এখানে চলে আসে। ওই পাখি পক্কল মাছ এনে ফেলে দেয়, তাই। হ্যাঁ। ও আচ্ছা। না, দেখছি এইখানটা তো অনেকটা জল হয়ে গেছে, এই দিকটা জল নেই, কিন্তু ওই দিকটা দেখছি অনেকটা জল হয়ে গেছে। আর এসব আমার এখন বুড়ো অচল। তা আপনাদের জীবনযাত্রা মানে জীবন কি, মানে আপনারা থাকেন কি করে, মানে চলেন কি করে আপনারা? আমরা হ্যাঁ, দিন এখানে কেউ নেই, আমাকে ওরা সব খাল ধারে গেড়িয়ে, তাই ওই বুড়ো বান্দা বিছে পেতে করে, পায়খানা করে সব। ও আচ্ছা, ওনার শরীর খারাপ, উনি একদম উঠতে পারে না, ভালোটা দেখতে পাইনি। হ্যাঁ। আর তার নিজের শরীর আছে, বুড়ো একদম 2-3-4 দিন চলাফেরা করতে পারেনি। বিশাল অসুবিধা। আর রাত্রে হাঁক দিতে পারবো না পুলিশের চাপে। হ্যাঁ, তাই আমি একটু ওই জায়গায় গিয়ে বাসা বেঁধে থাকি। ওখানে গিয়ে বাসা বেঁধে থাকেন। এখন কি এই জিনিসপত্র কি ওইখানে নিয়ে যাবেন, বাসায় নিয়ে যাবেন? সব এখানে। ও আচ্ছা আচ্ছা। রান্না বান্না সব কি এখানেই করেন? রাঁধিনি, কোনো একটা টিগড়ি খুঁড়েতেই রাঁধতে। ওখানে বসে রান্না বান্না করেন। আর এইখানটায় আমি আপনার ঘর ছিল, ভালো মানে ঘর ছিল, সেইটা থেকে এখন থাকেন না? এইসব বাড়ি ফ্যাট খুঁড়ে তরকারি এইখানে খেতে তরকারি হতো? বাবা, আমি এদের তরকারি বেঁচে ভাবতাম হাতে। ও, তো এখন এরকম হয়েছে কেন? এখন হবে না, আমি ছেড়ে দিচ্ছি। এখন ছেড়ে দিচ্ছেন? তাহলে এখন এই জায়গাটায় কি থাকবেনই না? এখানে থাকবে কিরা, বাস কর দিতে। এখান তো বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, বৃষ্টি। এইখানটা দাঁড়ানো যাবে? ওই ধরে দাঁড়ানো যাবে। এখন বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টির ওইদিকে বাসা বেঁধে রয়েছেন।
এই দেখুন এখানে কিন্তু এখন প্রচুর বৃষ্টি নেমে গেছে। এখানটা একটু দাঁড়ালে মনে হয় ইয়ে হবে নাকি? ওইদিকে আছে। এটাও কি আপনার ঘর ছিল? আমার দেওয়ার আছে। ও আচ্ছা, দেওরের ছেলে ঘর ছিল। এই বৃষ্টির মধ্যে এইখানে থাকাও তো খুব কষ্টের। আর ওই জল নোনা জল, সব নোনা জল। তা আপনি তো, আমি শুনেছি জল তো অনেক দূর থেকে আনতে হয়, তা আপনি জল আনেন কি করে? আমি পানি ওই ওই ফেরিবাড়ি ইয়ার না, হ্যাঁ বলতে এক কেজি জল নিলে 5 টাকা দিয়ে নিয়ে খেয়ে নিয়ে রাখি। আচ্ছা, 5 টাকা দিয়ে নিয়ে এসে তারপর আনতে হয়। ডেলি 1 কেজি করে দেয়। মানে বুঝতে পারছেন এইখানটায় এই মানে খুবই কষ্টে না জীবনযাপন করে। এই এনার স্বামীর শরীর খারাপ, ইনি এখানে 3টে সুগার করে নিয়ে গেছে আগে। 3টে ঘুমের কাছে হাঁপিয়ে পড়ান বেরিয়ে যায়। হাঁপিয়ে পড়ান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তা বাদে সুগারের দোষ হয়েছে। মানে আপনার তো বয়স হয়েছে না, আপনার যদি কোনো শরীর খারাপ হয় তখন কি করবেন? আমি আর কোনে যাবো, তুই বলো। আর খাবারটা ভালো একটা দেওয়া যায় না। তা আপনাদের ওর বাচ্চা কাচ্চা হয়নি, আর এদিকে আসেনি কদিন ওই বাবার এত পরিষ্কার করবে। তো যদি দাদা আমার ভিডিওটা দেখেন, মানে এনার ছেলে, তাহলে অবশ্যই কিন্তু এটা ভাববেন যে মা বাবা কিন্তু আপনাদের বড় করে। মানে আমাদের এই মা এতদিন পেটে ধরে, তারপরে আমাদের ছোট থেকে বড় করে। আর আমাদের মানে উচিত, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা যখন বড় হব তখন মা বাবাকে দেখব। মা বাবা এটাই চায়, শুধু এইটুকুর জন্যই কিন্তু মা বাবা নিঃস্বার্থভাবেই ভালোবাসে আমাদের। আর আমরা অনেকে আছি সেই ভালোবাসাটাকে মানে পরে যখন আমরা বড় হয়ে যাই মূল্য দেই না। যদি আপনি দেখেন আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু আপনার মা বাবাকে একটু দেখতে আসবেন। চলো, হ্যাঁ যাবো, বৃষ্টিটা কমুক আপনার ওখানে যাবো। চলুন দেখি। এটা কি আপনার ছাগলগুলো কি আপনার? না, ও আচ্ছা আচ্ছা। দেখুন এই বৃষ্টি, বেশ বৃষ্টি নেমে গেছে, হঠাৎ করে এত বৃষ্টি নেমে গেল। এই মানে জায়গা যে কোনো সময় স্লিপ কাটতে পারি, এত মাটির, পুরো মাটির রাস্তা। আচ্ছা ওইটা ঠিক আছে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে যান। ইনি কিন্তু কষ্ট করে, এই দেখুন এইভাবে ওনার ঘর ওই পাশে, এই ঘর থেকে জিনিসপত্র নিয়ে এইভাবে কিন্তু জীবনযাপন করছে। বেশ কষ্টের জীবনযাপন। অনেকটা দূর হেঁটে এইখানে উনি কুড়ে ঘর করেছে, এইখানটায় থাকছে। দেখুন এই জায়গায় ওনারা দুজনে থাকে, মানে বলতে পারেন বুড়ো বুড়ি দুজনে থাকে। অনেকটা দূর। আপনি শুয়ে থাকুন, আপনার উঠতে হবে না। এইখানে আপনারা এখন ঘর বেঁধে থাকছেন, তাই তো? এটা কি আপনাদের জায়গা, মানে নিজেদের জায়গা? অন্যের? আমাদের জায়গা ওই যে, হ্যাঁ ওখানে গেছিলাম। হ্যাঁ, আপনি অসুস্থ? ওই ঝিলুকটা মাটি কেটে না, ওদিকে ওরা ছাড়ি দিয়ে গিয়ে পুরো ভাড়ি, তাই তুমি চাইয়ে নিলাম। আমার অসুস্থ, আমার ওখানে কেউ নেই। রাত্রে দেখার লোক নেই। রাত্রে দেখার লোক নেই। এখানে আসি, ও বান্দা বুঝে পেতে করে, বান্দে বসে এই করেন। হ্যাঁ হ্যাঁ, বসছি। বুঝে না আপনার? খাওয়া দাওয়া করো? না আমি খাবো না, আমি খেয়ে এসছি। 7-8 বছর বসছি। এই 9 বছর। 9 বছর। ওই তুমি আয়লা চাল দিয়ে খাই, একটু আসা অল্পটা করছি। ওই করতে পারেন। তাহলে আপনাদের খাওয়া দাওয়া চলে কি করে? ওই আয়লা চাল দিয়ে আর কিনি তরকারি সাহায্য। আর আপনার এইটা কি রান্নাঘর নাকি? আর কি করবো একটু না দিয়ে খাই। দেখুন এনাদের এই ছোট্ট রান্নাঘর। লোকের খাতে কুড়ি নিয়ে যায়, লোকে কেউ কুড়ি দেয়। হ্যাঁ দেখুন এই ছোট্ট রান্নাঘর, এই রান্নাঘর আর এই ছোট্ট ঘরে ওনারা থাকে। আর এইদিকে কি মুরগি ফুরগি এইদিকে পরে, আর ওনাদের? আচ্ছা ওটা আপনাদের না। দেখুন এইটা আচ্ছা, পায়খানাটা আপনাদের, মানে এইটা আপনাদের পায়খানা? এইটা হচ্ছে পায়খানা, এত ছোট্ট। এনা বাথরুম ফাথরুম সব এখানে ওনারা করে। আর এটা অন্য ঘরের যাদের কাজ দিয়ে ওনারা ঘর জায়গাটা নিয়েছে,
তাদের ঘর ছিল, মানে এটা হাঁস মুরগি হয়তো পালতো, তো তারা ছেড়ে দিয়েছে, এখন এখানে কিছু পালা হয় না। আপনার জন্য এনেছি, রাখুন। সোয়াবিন রয়েছে, ডাল রয়েছে। আরে বাবা, কেন তুমি এসব করবে? না না, কোনো ওসব ব্যাপার না, আমার ইচ্ছা হলো তাই আমি করলাম। না, আমি এখন চলে যাবো। বললাম দুটো খাওয়া দাওয়া করো না, আবার পরে আরেকদিন কোনোদিন দেখা হবে। আপনি শুধু আশীর্বাদ করবেন যাতে ভালো হয়। হ্যাঁ, ভালো। আসছি, আমি এদিক দিয়ে বেরিয়ে যাব। এখানটায় এরা এত কষ্টে থাকে, মানে এতটা কষ্টে থাকে, তাও কিছু দিলে মানে নিতে দ্বিধা করে, কারণ এনাদের আত্মসম্মান বোধ অনেকটাই বেশি। এই সেই বাড়ি, যেই বাড়িতে থাকতেন বৃদ্ধ বৃদ্ধা। দেখছেন কুঁড়ে ঘর, মানে ঘরের মধ্যে ঢোকার সেরকম রাস্তা নেই। রান্নাঘর, এই ঘরে ঢোকার রাস্তা নেই, আর পাশে যে ঘরটা রয়েছে সেই ঘরে ঢোকারও তেমন রাস্তা নেই। দেখুন, জরাজীর্ণ ঘর, ভেঙে চুরে গেছে, আর এই পাশেই রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলের থেকে বাঁচার জন্যই কিন্তু ওনারা চলে গেছে ওই পাড়টায়। আমি আপনাদের ওনার ঘরটা দেখাচ্ছি, শুধু ঘরটা কেমন অবস্থায় রয়েছে দেখুন। ঘরের এটা রান্নাঘর ছিল, রান্নাঘরটাও ভেঙে চুরে গেছে, সব কিছু ভেঙে গেছে। এই দিকে পুরোটা গভীর জঙ্গল, দেখুন ওইদিকে দেখা যাচ্ছে সুন্দরবনের গভীর জঙ্গল, আর এই পাশটায় ওনাদের ঘর ছিল, ভাঙাচোরা ঘর। এই ঘরের থেকেই তারা ঘরের স্থানান্তরিত করে ওই পাশটা গেছে অন্যের জায়গায় থাকতে। আর ঘরটা দেখুন পুরো ভেঙে গেছে। এক কাপড় দোকান রয়েছে একদম বর্ডারের পাশেই। আপনাদের এখানে কেনাবেচা কেমন হয়? হ্যাঁ, কেনাবেচা কেমন হয়? টুকটাক, খুব একটা ভালো হয়। খুব একটা ভালো হয় না, দেখছি। মানে একটা দূরে দূরেই দোকান। হ্যাঁ, ওই বাড়িতে টুকটাক করে বেচা কেনা। কি কি পাওয়া যায় আপনার দোকানে? ও দোকানে ধরো তোমার ওই মানে তোমার মুদিখানা যা লাগে 20-30 রকম জিনিস আছে। আচ্ছা, 20-30 রকম যে মুদিখানা যা যা লাগে? হ্যাঁ, মুদিখানা যা লাগে। আচ্ছা, দেখুন এই জিনিসপত্র রয়েছে কাকুর দোকানে। কাকু একটা বিস্কুট দেবেন, আমাকে একটা বিস্কুট দেবেন, আমি বিস্কুটটা খাই। সারা দিন পরে এই বিস্কুটটাই খাওয়া হলো, তাও অনেক কষ্ট করে দোকানটা পেয়েছি, নাহলে বিস্কুটটাও খাওয়াতো না। কাঁটাতারের বেড়ার এই পাশটাই রয়েছে আমাদের সুন্দরবন এলাকা। সুন্দরবন এলাকার জনজীবন, এই সুন্দরবন এলাকার জীবনযাত্রা কেমন সেটা তো আপনাদের আমি দেখাচ্ছি। আর দেখুন ওই পাটটায় রয়েছে বাংলাদেশের সুন্দরবন এলাকা। আপনাদের ছাগল তো ওইদিকে চলে গেছে, ওইদিক থেকে কি আপনি নিয়ে আসতে পারবেন না গিয়ে? না, ও আসে যাবে না, ওরা বাড়ি যায়। ওরা বাড়ি চলে যায়? ওরা বাড়ি চলে যায়। তা আপনার এই ওখানে কি যাওয়ার নিয়মই নেই কোন অবধি, মানে এই রাস্তা অবধি? ওই কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে পারলে নামতে পারবা, নাহলে নামতে পারবো না। এখন ধরুন আপনার ওইখানে ছাগল রয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন কি করবেন? ও সন্ধ্যাবেলা বাড়ি যাবে, ডাকলে চলে আসবে? হ্যাঁ। ও আচ্ছা, ধরুন কোনো একটা ছাগল রয়েছে যে অবাধ্য, সে আপনার ডাক শোনে না, তখন কি করবেন? ও বাড়ি যাবেই, অবাধ্য হলেও বাড়িতে যাবে, মানে বাধ্য হলে তো বাড়িতে যাবে, অবাধ্য হলেও বাড়িতে যাবে। ও আচ্ছা, আপনার কিছু করার নেই, মানে ওদেরও সেই ওই পারে যেতে পারবে না, এই পারে আসতেই হবে। সেটাই বিশাল ঝামেলা। এখানে কোথায় আপনার বাড়ি? আমাদের বাড়ি ওই তো সামনে। সামনে? আপনি যাদবপুরে বাড়ি আছে। যাদবপুরে বাড়ি আছে, আপনি এখন এখানে থাকেন? এখানে আমি থাকি, আমার ছেলে এবারে জায়গা নিয়েছে। ছেলে জায়গা নিয়েছে তার জন্য। তাই এখানে এমনি কেমন আছেন আপনি? যাদবপুরে তো থেকেছেন, এইখানে থেকেছেন, কেমন কোন জায়গা ভালো লাগছে? আমার সব জায়গায় ভালো লাগে, আমি যেখানে মনে করি শিখে থেকে। তাও মোটামুটি আপনার কোন জায়গা বেশি ভালো লাগে? আমার এই জায়গায় ভালো লাগে। এই জায়গায় বেশি ভালো লাগে, গ্রামের মধ্যে সব এখানে ভালো লাগে বেশি। এই জায়গায় বেশি ভালো লাগে।
বেশ ভালো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, তা থেকে এসো তাহলে আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, পরে যাব কখনো। তো শুনলেন মায়ের কাছ থেকে, ওনার বাড়ি কিন্তু যাদবপুরে রয়েছে। সেই যাদবপুরে বাড়ি থাকা সত্ত্বেও উনি কিন্তু এখানে থাকেন, আর ওনার কিন্তু এখানে বেশি ভালো লাগে যাদবপুরের থেকেও। এখানটায় ছোট্ট একটা রয়েছে ছাগল, ও দেখুন ওইখানটায় ঘাস খাচ্ছে। দেখুন ওর অর্ধেক পা ডুবে গেছে। কি হয়েছে? কি 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 কি? আমার তো বেশ ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ, গ্রামের মধ্যে থাকা। মাঝে মাঝে আসি এখানে দেখতে আর আপনাদের দেখাতে। মানে রথ দেখা কলা বেচা যেটা বলে না, সেটা একসাথে আমি করে নিই, আপনাদেরও দেখাই। আমারও ভাল লাগে যেহেতু, আমিও তার জন্য এখানে চলে আসি। বেশ ভালো ভিউ এখানের, আর এখানের লোকজন এত ভালো, এত মিশুকে, তাদের সাথে কথা বলে তো আরও বেশি ভালো লাগে। এইখানটায় যেই মাছ চাষ হয়, আপনাদের কি পুরো এই লম্বা যেটা শুরু আপনাদের এই পুকুর? আচ্ছা, লিজে নেওয়া। লিজ কেমন লাগে বছরে? ও 7,000, 7,000 টাকা করে লিজে নিয়েছে। আর এখানে অনেক মাছ দেখুন, এই জাল থেকে বেশ অনেক মাছ হয়েছে। এই মাছ কি বাজারে নিয়ে যাবে? তো কোন বাজারে নিয়ে যাবে? গ্রামের দিকে? ওকে সাইকেলে নাকি এমনি? ও সাইকেলে। এটা কি অরিজিনাল ইয়ে তেলাপিয়া? হ্যাঁ। তা এখানে কেমন দাম নেয়, মানে দাম কি করো তোমরা কিলো? 120 টাকা করে কিলো অরিজিনাল? আমাদের ওখানে তো 200 টাকা, 200, 250 টাকা এরকম কিলো নিয়ে নেয়। হ্যাঁ, একটু সাইজ একটু বড়। আপনাদের এখানে ওরকম দাম আছে? প্রচুর মাছ মারা গেছে। প্রচুর মাছ মারা গেছে। না, দেখছিলাম অনেকে বলছিল যে এখানে অনেক এবার লস হয়েছে সবার। অনেক লস হয়ে গেছে। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, ওই তো ওই বাড়িটা। আচ্ছা, ওই বাড়িটা আপনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি দেখছিলাম ওইখানে ওই একটা চার টাইপের না কি বলে, ওই ইয়ে দেওয়া রয়েছে, ওখান দিয়ে যাওয়া আসা করেন মনে আপনারা। এমনি জাল টানেন না? পায়রা মাছটা দেখি কেমন, আমি কখনো দেখিনি পায়রা মাছ। এটা তো পায়রা মাছ। আচ্ছা, এটা পায়রা মাছ। হ্যাঁ। পায়রা মাছ কেন নাম? ওই কালারের জন্য? হ্যাঁ। দেখুন এর নামটাই পায়রা মাছ। এর নামটা পায়রা মাছ। বেশ, আমি দেখলাম অন্য একটা মাছ, অন্য টাইপের, তাই এটা আগে আলাদা বিক্রি হয় এই মাছ? এই মাছটা আবার দামি আছে। এটা দামি আছে? এই মাছও কি ছাড়তে হয় তো আপনাদের? হ্যাঁ, এটা যখন ছেড়েছে তখন 1 টাকা পিস আর 1.5 টাকা পিসে ছেড়েছে। 1 টাকা 1.5 টাকা বেশি ছেড়েছেন। আর এখন এটা এখন এর কিলো বিক্রি হচ্ছে 300 টাকা। 300 টাকা করে কেজি, মানে অনেকটাই। এটা কি মিষ্টি জলের মাছ না নোনা জলের মাছ? এটা নোনা জলের মাছ। তাই এটা তো মিষ্টি জল না, এটাও নোনা জল। এটাও নোনা জল। তা নোনা জলে তেলাপিয়া মাছ হয়? হ্যাঁ। আমি জানতাম না, আমি বললাম মিষ্টি জলে, আমাদের ওখানে পুকুরের জলে মাছ হয়। নোনা জলেও তেলাপিয়া হয়। দাদা অনেক না, তুলুক, আমি ওটা নিয়ে নেবো। কত মাছ দেখুন, জালে পুরো ভরে গেছে। ছোট ছোট না, তাও অরিজিনাল তেলাপিয়া। আবার কি ছোট হলেও টেস্ট তো খারাপ হবে না, টেস্ট ভালো না? তাই অরিজিনাল তেলাপিয়ার টেস্ট আলাদাই হয়। আচ্ছা, এইসব খেয়ে দেয় আপনার, আলাদা করে খেতে দেন না? ও না, অনেক যায়। হ্যাঁ, খেতে দিলে তো ওই ভুসি ফুসি কি সব খেতে দেয়, এইগুলো তো বেশি টেস্ট। ঠিক, দেখুন দাদা ছাড়িয়েই যাচ্ছে, ছাড়াতে মানে ছাড়াতে ছাড়াতে মানে কষ্ট হয়ে গেল, এত এত বেঁধেছে। সব এইদিকে চলে এসছে। দেখুন কতটা বেঁধেছে মাছ, পুরো একদম ওই কোনার বেঁধে গেছে, মানে ভারী, এত ওঠানো যাচ্ছে না। এইভাবে কিন্তু এখানে মাছ ধরে দাদা তারপরে যায় বিক্রি করতে। ওই জলের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ অন্য জায়গা দিয়ে যাওয়ার জায়গা হয়তো নেই। আর দাদার বাড়িটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি দাদার বাড়িতে। এটাই দাদার বাড়ি, দেখছেন, এটা ঠাকুর ঘর, আর এই দিকটায় বাড়ি। বোন, ওই পারটায় যাবো কি করে? এইটা দিয়ে, এই জলের মধ্যে যেতে হবে। দেখুন এই দিক দিয়ে কিন্তু যেতে হবে, পুরো
সব দিকে আলাদা। এই যে জলের জায়গা রয়েছে, এখানে দিয়ে পার হতে হবে। এ তো চাপের ব্যাপার। আর একটু বাকি, চলে এসছি অনেকটাই। ব্যাস দেখুন এই জায়গাটায় জলের মধ্যে দিয়ে পেরোতে হলো, বুঝতে পারছেন। এখান থেকে পেরিয়ে আমি এখন চলে এসছি এই পাড়টায়। এখন যাব বাড়ির দিকে। তো বুঝতেই পারছেন আরও যখন জোয়ার আসে তখন এইখানটায় কতটা জল হয়ে যায়, আর তাদের এই জলের মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়। মানে পড়াশোনা বলেন, অন্য জায়গায় জিনিসপত্র কিনতে বলেন, সব কিন্তু এই জল পাড়িয়েই যেতে হয়। সূর্য অস্ত যাচ্ছে আর দাদাদের বাড়ি এই জায়গাটায়। মানে কতটা নির্মল পরিবেশ বলে বোঝাতে পারবো না। এখানেই রয়েছে গ্রাম্য গন্ধ, স্নিগ্ধতা, সব কিছু একসাথে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দাদার জীবনযাত্রা তো আপনারা দেখলেন, এরকমভাবেই চলে এখানকার মানুষের জীবনযাত্রা। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও অবধি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।